আমরা সবাই জানি সুনীল বাসফোরকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। প্রশ্ন হচ্ছে, একজন মানুষের জীবন কি এতটা কম মূল্যবান যে সামান্য ব্যক্তিগত বিবাদ বা চাঁদা না দেওয়ার কারণে এমন নৃশংসতা ঘটবে? সুনীল বাসফোর ছিলেন হরিজন সম্প্রদায়ের একজন সদস্য। তিনি ছিলেন পরিচ্ছন্নতা কর্মী। তাহলে কি এই কারণেই তার মৃত্যু জাতীয় আলোচনায় গুরুত্ব পায়নি? যে গণমাধ্যম অন্য অনেক ঘটনায় দ্রুত ও বিস্তৃত খবর প্রকাশ করে, সেই একই গুরুত্ব কি এখানে দেখা গেছে? আমাদের কথা, আমাদের ব্যথা, আমাদের পরিবার কি উপেক্ষিত থাকবে? আমরা চুপ থাকব না। প্রশাসনের কাছে আমাদের স্পষ্ট ও জোরালো দাবি, ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত অবিলম্বে শুরু হোক। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের দ্রুত গ্রেপ্তার করা হোক। তদন্তের অগ্রগতি জনসমক্ষে প্রকাশ করা হোক। দোষ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত হোক। বিচারে বিলম্ব মানে আস্থার সংকট। আস্থার সংকট মানে সামাজিক অস্থিরতা। আমরা প্রতিশোধ চাই না, আমরা বিশৃঙ্খলা চাই না। আমরা চাই আইন কার্যকর হোক, সমানভাবে, নিরপেক্ষভাবে, দ্রুত। হরিজন সমাজের প্রতি আমাদের বার্তা, সংগঠিত থাকুন, আইনি পথে চলুন, শান্তিপূর্ণভাবে ন্যায় বিচারের দাবি তুলুন। আপনারা ভয় পাবেন না, কারণ সত্য আপনার পাশে আছে। আজকের এই ঘটনা শুধু একটি পরিবারের শোক নয়, এটি সামাজিক সমতার পরীক্ষা, এটি রাষ্ট্রের দায়বদ্ধতার পরীক্ষা। একটি জীবনের মূল্য পরিচয় বা পেশায় নির্ধারিত হয় না, একটি জীবনের মূল্য অমূল্য। আমরা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ, স্বচ্ছতা এবং ন্যায় বিচার চাই। এই ঘটনা ধামাচাপা দেওয়া যাবে না, এই কণ্ঠস্বর নীরব থাকবে না। ন্যায় বিচার নিশ্চিত হোক, আইনের শাসনের ভিত্তিতে, সমতার ভিত্তিতে, অবিলম্বে।